হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো আজকে একদম রান্না করছি, তো রান্না শুরু থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে শাক ভাজা রান্না করছি, এটা নোটে শাক, এটা আমাদের হয়েছে, তো এনে দিয়েছি কিছুটা। তো আমি কেটে কুটে একবার রান্না বসিয়ে দিয়েছি। আমি তো বলছি এখন আমি আগে রান্নাটাই করছি। একে প্রচণ্ড গরম, তার মধ্যে আমার ছেলে উঠে পড়ে, এই ঝামেলার জন্য আমি রান্নাটাই আগে করি, সব কাজ ফেলে রেখে। সব কিছু পরেও করা যায়। তো আমার এখানে শাক ভাজাটা হয়ে গেছে, এই যে। আর এখানে ভাতটা হচ্ছে এখনো, সেখানে শাক ভাজাটা হয়ে গেছে। কি দেখাবো তোকে? এখানে বাসন কাসন নিয়ে আমার কানের মাথা খাচ্ছে। হয়েছে? এখানে টুকাইবাবু উঠে গেছে, ওকে নিয়ে রান্না করছি। শাক ভাজাটা হয়ে গেছে, এবার তুলবো। হ্যাঁ, দেখেছি তোকে অনেক। শাক ভাজাটা এবার তুলে নি। আর এখানে বলতে না বলতে শাক ভাজা করতে করতেই আমার ছেলে উঠে পড়েছে। আজকে উঠে আর কাঁদিনি, আমি একবার করে দেখতে যাই, তো আমি একবার দেখতে গেছি, দেখি সে বালিশ নিয়ে খেলছে। কত মানে মুখে চাপা ফাপা পড়ে গেলে অনেক ঝামেলা। তো শাক ভাজাটা ওকে নিয়ে আমাকে তুলতে হলো। তারপরে আমি যেহেতু জোগাড়টা করা আছে, রান্নাটা কোলে করে নিয়ে করতে পারি, জোগাড়টা করা থাকলে। আদা রসুনটা আমি বেটেই নিয়েছিলাম, পেঁয়াজ টিয়াজ কেটে রেডি করে নিয়েছিলাম। এবার কোলে নিয়ে রান্নাটা করে নিচ্ছি। সেই বসে থাকলে বসে থাকতে হবে, কোলে নিয়ে রান্নাটুকু আমরা জোগাড় করে দিলে রান্নাটুকু আমি করে নিতে পারি। তো এইভাবেই করতে হবে এখন, যতদিন না ওরা বড় হচ্ছে, আর কিচ্ছু করার নেই। গরমে ঘেমে স্নান দুজনেই। টুকাই বাবু, গরমে ঘেমে স্নান। আগে দেখ। তো আজকে সোয়াবিন আলু তরকারি করব। আজকে শনিবার, নিরামিষ খাওয়ার দিন, কিন্তু আমাদের নিরামিষ হয়নি। আগের দিনে আলুরদমটা ছিল বলে, আর ওটা নষ্ট করব, ওটা খেতে হয়েছে, ওই জন্য নিরামিষ করিনি। মানে মাছ ডিম মাংসটা খাইনি, পেঁয়াজ আদা রসুন এগুলো খেয়েছি। তো আমি এটা যেমনভাবে তোমার পেঁয়াজ আদা রসুন দিয়ে করে, তোমার সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আলুরদম মুড়ি খেতে বসেই গেছি, আমি আমার মেয়ে সবাই মিলে। আলুরদমটা বেশি ছিল, তো আলুরদমটা দিয়ে মুড়ি নিয়ে চলে এসেছি। এখানে রিদ্ধিমা আমি খাবো, আর এখানে টুকাইবাবু খেলছে। আর সোয়াবিন তরকারিটা হচ্ছে, রান্না মোটামুটি হয়েই গেছে সব। সোয়াবিনের তরকারি আচ্ছা, খেতে হবে না, সোয়াবিনের তরকারিটা হচ্ছে, ওইটা হলেই হয়ে যাবে, রান্না ফিনিশ। আর আমিও টিফিনটা এখন করে নেবো। জ্বালা করছে, হাত দিয়েছে। তো আমি আমার মেয়েকে এখান থেকে দুগাল খাই দিচ্ছি, উয়া করছে। আর এখানে আমার ছেলে হাত দেবে বলে খালি তেড়ে আসছে, আর আমার মেয়ে ধাক্কা মেরে ওকে বসিয়ে দিয়েছে, ওই জন্য ও কান্নাকাটি করছে। আবার ওকে কোলে নিলাম, আমার এটা এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে কোলে নিয়ে নিয়ে খাওয়া। তো ওকে আমি খাইয়ে দিচ্ছি, ও পাকামো করে আবার নিজে নিজে খাচ্ছে। হাত একটু ঝালই হয়েছে আলুর দমটা, আবার এটা না খেলে আবার ভাত খেতে দেরি হয়ে যাবে, ওই জন্য এটাই খাই দিলাম। আলু ভাতে দিয়েও খাই, সবসময় আলু ভাতে সব কিছু এখন শেখাতে হবে। এবার একটু বড় হয়ে গেছে, এবার ঘরের সমস্ত খাবার খাওয়াতে হবে, নাহলে আর অভ্যাস হবে না, ঝাল ঝুল খাওয়া শিখবে না, তখন আবার প্রবলেম হবে। মাংস খাওয়ার সময় এত ঝাল লাগে না, তখন তুমি যতই ঝাল দাও মাংসে, তখন সব মাংস ঢুকে যাবে, খেয়ে নেবে। কিন্তু এই ভাত মুড়ি খাওয়ার সময় যত ঝামেলা। তারপরে আমি টুকাইবাবুকে স্নান টান করি, এবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। ও ঘুমিয়ে পড়লে আমি কাচাকুচিগুলো করবো, রান্নাটা তো হয়ে গেছে। আর দুই ভাই বোনকেই আমি এখানে স্নান করিয়ে দিয়েছি। দুই ভাই বোনের এই স্নান হয়ে গেছে, ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো, আর একে আমি একটু ড্রয়িং করতে দিয়ে যাবো, নাহলে জ্বালাবে। ও চেঁচিয়ে আমার ছেলেকে নাহলে তুলে দেবে। ও ভীষণ চেঁচায়, ওর চেঁচানোতে আমার ছেলে একবারে কান খাড়া থাকে, খালি দিদির একটা গলার আওয়াজ পাবে, উঠে সে একবার চেঁচাতে শুরু করবে আমার জন্যে। তো এই দেখো, এখানে ও ঘুমিয়েই পড়েছে। এবার আমি ওকে শুয়ে দেবো, শুয়ে দিয়ে আমি কেচে কুচে নিয়েছি, নিয়ে ছাদে মিলতে এসেছি। সেইতে ছাদে মিলতে এসেও আমার শান্তি নেই। আমার মেয়ে পিছন পিছন এসে বলছে, মা ভাই উঠে গেছে। তাহলে তুমি বলো আমি কখন তাহলে মিলবো, কখন জামা প্যান্ট শোকাবে, কখন কি করব, মাথা খারাপ হয়ে যায়। ওর বাবারও এখন আসতে দেরি আছে, কাজ করছে, বেলা 1টা বেজে গেছে, আমার এখনও কিছু হয়নি। আমার এক এক সময় এত দেরি হয়ে যায়, আমার মাথা ব্যথা খারাপ হয়ে যায় সত্যিকারে বলতে। যত 1টা বেজে গেলে তো আমার মাথা মানে কেরাম করে, যে এখনও আমার স্নান হয়নি, এই হয়নি, এক্ষুনি ছেলে উঠে পড়লো। তো ছেলে উঠে পড়েছে, আমাকে এখন নিচে যেতে হবে। ছাদে মিলতেছে, আমার ছেলে উঠে গেছে। চ কি জ্বালা দেখো, ছাদে মিলতে যে আমার ছেলে উঠে কাঁদছে। আমার মেয়েকে বসিয়ে দিয়েছি, তুই বস, ও আবার আমাকে কাছে গেছে। এই তো, কি হলো বাপি? এসো এসো, কি হয়েছে? দেখো উঠে পড়েছো, ঘুমু থেকে উঠে পড়েছো। আর ও পড়তে বসেছে, দেখো আজকে কোন দিকে সূর্য উঠেছে, স্নান টান করে পড়তে বসেছে একা একা। আমি ওখানে কাজ করছি, ভালো পড়ো পড়ো পড়ো। ভাইকে নিয়ে এসো এসো এসো, ও বাপি, ও
ও বাপি, যেহেতু ওর বাবা এখনো আসেনি তো আমাকে বসে থাকতে হচ্ছে, ছেলেকে কোলে নিয়ে ওকে রেখে আমি স্নান টান করতে যেতে পারবো না। বাচ্চা তো দুজনেই বাচ্চা, কোথায় খাট দিয়ে পড়ে যাবে বা নিচে বসিয়ে রাখলেও কোনো রিস্ক নেই, কারণ রিস্ক আছে প্রচুর, কারণ আমার মেয়ে মানে ও তো ভালোভাবে ধরতে পারে না, এই করতে পারে না, তো আমি ওদের রেখে স্নান করতে যেতে পারবো না। ঘুমিয়ে থাকলে তাও যাই, তাই জন্য আমি 1টা বেজে গেছে, 1টা 1:30 বেজে গেছে বলে আমি আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি আর মেয়েটাকেও ভাত দিয়ে দিয়েছি, তুই খা একা একা, তোর বাবা এলে আমি টুক করে চলে যাবো। তো দেখো এখন 4টে 4:30 বাজতে যায় এখন। আমি ছেলে ঘুমাচ্ছে, মেয়েকে বলছি শুয়ে থাক, তুইও ঘুমাচ্ছিল, যে নিজের ঘুমটা ভেঙে গেছে আমাকে ডাকছে, ও মা ওটো, কি সকাল হয়ে গেছে, বিকালটা তো বলতে পারে না, সকাল হয়ে গেছে, নিজে ঘুম থেকে উঠে পড়লেই ব্যাস, এবার সকাল হয়ে গেছে, তুমি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো করে ঘ্যান ঘ্যান করতে করতে আমাকে তুলে দিল, তুলে দিয়ে কি চুপ করে বসে থাক, এবার টয়লেটে গেছে, আবার টয়লেটে গিয়ে এখন আবার বিস্কুট খাবে, অরিও বিস্কুট নিয়ে বসে, কি দে আমারটা দে, অরিও বিস্কুটটা দে আমার। গেটটাকে বন্ধ করবে, যাও গেটটা বন্ধ করে আসো, গেটটা আগে বন্ধ করো কথা না বলে। গেটটা কি অবস্থা করেছে, তার ছাল চামড়া সব তুলে ফেলেছে গেটের। আমার পেটে ব্যথা হবে বিস্কুট খেলে, আর এই বিস্কুট খেলে, আর তোমার পেটে ব্যথা হবে না? আমারটা আমাকে দিয়ে দাও, ভালো মেয়ে হও। দেখো নিজেরটা মুখ থেকে বের করে আমাকে দিল। বসো এখানটা, বসে বসে খাও, বসো বসো। এখন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এখন অরিও বিস্কুট খাচ্ছে, বললাম জল খা। আচ্ছা আচ্ছা, আমায় দিতে হবে না, তুমি খাও না। এত চেঁচালে আমার মেয়ে, আর একজনও ঘুমায় উঠে পড়েছে। এসো এসো এসো, এ ধর অরিও বিস্কুটটা দাও, আমারটা ধর, খাবি না, এসো এসো বাকি, দাঁড়াও এটা বন্ধ করো, এসো 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 এসো। দিদি এত চেঁচাচ্ছে অরিও বিস্কুটটা নিয়ে নিয়ে, বিস্কুট খাবো বিস্কুট খাবো, এত চেঁচালে, আমার ছেলের কান খুব খারাপ, ওর দিদি একবার কথা বললেই উঠে পড়বে, ওই জন্য আমি সারাদিন ওকে বলতে থাকি তুই চুপ থাক চুপ থাক চুপ থাক। এই দেখো না তাই দিদি খাচ্ছে, কি দেখছো বাপি? হ্যাঁ উঠে পড়ে যাও বাপি ঘুম থেকে, ছোনা। তো চলো আমরা সবাই মিলে এখন অরিও বিস্কুট খাবো, দে আমার বিস্কুট দে। খেয়ে দিয়েছো? আমি এখান থেকে তো নতুনটাই খাবো। খাচ্ছি বলে এত কান্না করছে, ও দেখেছো মাকে একদম ভালোবাসে না, ও মাকে ভালোবাসে। তুমি খাও তো বাপি, আমার বাপিও খাচ্ছে, দেখো ভালো বাপি ভালো না। দেখি আমারটা দে, আমার ভাঙাটা দে, ওটা দিতে হবে না, ভাঙাটা দে না, ওটা ভাঙাটা ওটা আমার যদি বলি মাকে ভালোবাসিস না, তোকেই ভালোবাসে শুধু, তাহলে সব দিয়ে দেবে। আচ্ছা খাও খাও খাও। তো টুকাই লয়েন ফ্যান খাওয়া সব বন্ধ, যেহেতু পেটে ব্যথা, একটুখানি সামান্য এটা খেতে পারছে না, তো চাটছে একটুখানি, এই দেখো বেশি দেবো না। তো টুকাই বাবু এখন দিদির বিস্কুটটা নিয়ে যাবে বলে কাড়াকাড়ি করছে, তুমি বিক্কু খাবে? আচ্ছা বাবাকে বলবো তোমার বিক্কু এনে দিতে, তুমি অলিও বিক্কু খেতে, তুই এনে দিবি? তুমি দিদি বিক্কুরটা খাবে বাপি, তুমি বলো হও না, তুমি কত বিক্কু খাবে, খাবে তখন। এ চালাক হয়ে গেছে, ফোন দেখলে অমনি হাসি দেবে, হাসি ফোগলা দাঁতের হাসি, এখনো দাঁত ওঠেনি টুকাই বাবুর। ওই দেখো কি খাবলা মারবে, মানে দাদা ধর নেবে ওই বিস্কুটটা, বাটি শুদ্ধ উল্টে দেবে, তুই নিয়ে নে, দিদি সব কিছু চাই, চপ তুলে নিয়েছে। এ দেখো আমি এখানে অরিও বিস্কুট খেয়েছে, ঝাড় দিয়েছি পুরো পরিষ্কার, আমার নাকি ঝাড় দেওয়া হয়নি, কি বলছিস বল?
আমি তো ঠিকই ঝাড় দিয়েছি, কই বিস্কুট আর রয়েছে? তা তুই ঝাড় দে এবার, আমি আর পাচ্ছি না। ও হয়নি? আচ্ছা তুমি দিয়ে দাও তাহলে ভালো করে। ঝাড় এই দিক দিয়ে ঝাড় দেয়? বোকা, দেখো এদিক দিয়ে কোন পাগলে ঝাড় দেয়? হ্যাঁ পাগল। হয়নি? ও তোমারটা হয়েছে? ওটা যাবে না, ওটার দাগ হয়ে গেছে। ওটা দাগ হয়েছে। ও ঠিক আছে, নাও রেখে দাও, ঝাঁটা রেখে দাও। হ্যাঁ কাজ হয়েছে, এবার ঝাঁটা রেখে। হ্যাঁ ও আচ্ছা, পরের দিন থেকে ভালোভাবে ঝাড় দেবো, এবার রেখে দাও। ও আর ভাই মনোযোগ দিয়ে শুনছে দিদি কি বলছে। দিদি বকু দিচ্ছে আমার, বাপ করে দাও তো বাপি। ও আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা রেখে দাও। ও তারপর আমি এখানে বিকেলে ছেলেকে নিয়ে একটু ছাদে চলে এসেছি। এই কাঁথা কোথাগুলো সব কেচে দিয়েছি। রোজের সব কাচি না, মাঝে মাঝে মিলেও দিই, রোদে শুকিয়ে যায়, কিন্তু মাঝে মাঝে কাচতে হয়। যেগুলো সোনা টয়লেট করে বড়োটা, সেগুলো কেচে দিতে হয়, নাহলে গন্ধ ছাড়ে। আজকে সবই কেচে দিয়েছি, ওই জন্য আজকে অনেক কাচাকুচি ছিল। তো এগুলো তুলে নিয়ে চলে যাব। এবার বাবুকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে চলে যাব। তারপরে নিয়ে এসেছি এই যে সন্ধ্যেবেলা একে লিখতে বসিয়েছি। তারপরে আর যে আমি চা বিস্কুট খাচ্ছি, শুধু আমি খেলে হবে? আমার সঙ্গপাঙ্গরাও তো খাবে। এই যে সঙ্গপাঙ্গরাও বসেছে, সবাইকে একটা একটা করে দিয়ে তবে আমাকে খেতে হবে, নইলে আমার খাওয়ার উপায় নেই। টানাটানি করে আমার মাথা খারাপ করে দেবে। আর এত গরমেও কে কে চা খাও বলো? আমি তো খাই। আমি গরম, বর্ষা, শীত সবচেয়ে আমি চা চাই। চা না খেলে আমার মাথা ঝনঝন ঝনঝন করে। একটুখানি চাই খাবো, ব্যাস, আর কিছু খাই না। তারপরে এই যে এটা আমি তোমাদের দেখালাম, এটা না দেখিয়ে পারলাম না। আর ওর দিদির ড্রয়িংয়ের খাতা ছিঁড়ে কুচি কুচি করে এখন মুখে দেওয়ার চেষ্টা করছে, মুখে ঢুকিয়ে খেলবে ওইগুলোকে নিয়ে। মানে ওর যত বই আছে, খাতা আছে, ওকে দিয়ে বসিয়ে দাও, ও খুব সুন্দর ইঁদুরের মতো কুটকুট করে সব ছিঁড়ে নিয়ে সব মুখে ঢুকিয়ে খেলবে। আর না দিলেই সে চেঁচানো কাকে বলে, মাথা খারাপ করে দেবে চেঁচিয়ে। আর রাত্রিরে আজকে রুটি করিনি, তো মুড়ি আর সোয়াবিনের তরকারিটা ছিল, ওইটা দিয়ে আজকে মুড়ি খেয়ে ডিনারটা কমপ্লিট করব। তাই অনেক রাত হয়ে গেছে, আজ একটু অসুবিধা ছিল, ওই জন্য রুটি ফুটি করিনি। তো এই খেয়ে আজকে মানে রাতটা কাটিয়ে দেবো। তো একে হাগিস পরানো হয়ে গেছে, দুই ভাই বোনকে খাওয়ানো হয়ে গেছে, আবার সোয়াবিন খাবে বলে বায়না করছে বলে আবার মেয়েটাকে দিলাম। তো এই খেয়েই আমরা এখন শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।